খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ সুন্দরভাবে। পার্কস্ট্রিটের তুলনা কিছুর সঙ্গে হবে না, কিছুর সঙ্গে হবে না। আর খাওয়া দাওয়ার মধ্যে স্পেশালি নিউ মার্কেটে নাহুমসের কেক কজন কজন খেয়েছো, ইম্পিরিয়ালের কেক কজন কজন খেয়েছো। ডাক্তার এখন এইসব খেতে বলেছে আমাদেরকে বেশি করে। ফল, শাক পাতা। আজ মঙ্গলবার, আর মঙ্গলবার করে চণ্ডী মায়ের পুজো করি, সেজন্য চণ্ডী মায়ের একটু বই পড়ি, এটা 12 মাসে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে মঙ্গলবার, সকালবেলাতেই অনলাইন ক্লাস রয়েছে। গুড মর্নিং আমার তরফ থেকেও। অনলাইন ক্লাস কি, এখন তো ক্লাস 10-এরই, আর ওদের এখন ক্রিসমাস হলিডে শুরু হয়েছে, তো সেই জন্য সকালবেলাটাও ক্লাস নিচ্ছি। ওই চাটা খেয়ে সকাল ব্রেকফাস্ট, সন্ধ্যে হ্যাঁ দুবেলা ক্লাস হবে। আচ্ছা, এখন কি আর একটা মাস তো বাকি, এরপর তো পরীক্ষা শুরু হয়ে যাবে। জানুয়ারিটা শেষ হলেই ফেব্রুয়ারির মিড থেকেই তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য এখন দুবেলা করেই ক্লাস ম্যাক্সিমাম। কালকে ছুটি দিয়েছি, 25শে ডিসেম্বর একটুখানি ঘুরবে ওরা, তারপর আর ছুটি নেই। তোমাদের মধ্যে কাদের কাদের পার্ক স্ট্রিট ঘোরা হয়ে গেছে একবার জানিও, জানতে পারলে ভালো লাগবে। আমরা টিভিতে, ইউটিউবে কারোর এই পোস্ট টোস্ট করলে, আমরা আপলোড করলে আমরা দেখছি, ভিডিওগুলো ভালো লাগছে দেখতে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ সুন্দরভাবে। কারণ পার্ক স্ট্রিটের তুলনা কিছুর সঙ্গে হবে না, কিছুর সঙ্গে হবে না। পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, কারা কারা গেছো? সব প্রোগ্রাম হচ্ছে শুনছি, টিভিতেই শুনছি, ভালো লাগে তাই দেখি। আর অ্যালেন পার্ক, পার্ক স্ট্রিট এগুলো ঘোরার সাথে সাথে খাওয়া দাওয়ার চ্যাপ্টার তো থাকবেই। আর খাওয়া দাওয়ার মধ্যে স্পেশালি নিউ মার্কেটে নাহুমসের কেক কজন কজন খেয়েছো, ইম্পিরিয়ালের কেক কজন কজন খেয়েছো, ওগুলোও লিখে জানিও। এইগুলো হচ্ছে আইকনিক জায়গা। খাওয়ার কথা থাকবেই আমাদের ব্লগে, ওইটা ছাড়া হবে না। হ্যাঁ সাথী দিদি ভাই গুয়াহাটি থেকে, তার নামটা না আমি মানে অতগুলো নাম নেওয়ার সময় নিইনি। দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্টগুলোর জন্যে, খুব সুন্দর কমেন্ট করো তুমি। তুমি লিখেছো যে মানে ইউটিউব খোলা মাত্রই তুমি আমাদের ব্লগ দেখো, খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। তোমাকেও কিন্তু বলে রেখেছি, তোমাকে আমি অলরেডি রিপ্লাই দিয়েছি কমেন্টে, মেসেজে মানে কমেন্টে রিপ্লাই আমরা সবাইকে দিই। এটা আমাদের মানে আমরাই নিজেরাই ঠিক করেছি যে এটা আমরা বরাবর মেনটেন করে যাব জিনিসটা। যারা আমাদের সাথে একদম শুরু প্রথম থেকে থেকে, তখন আমরা কিছুই, এখনো কিছুই এখনো না, এখনো এখনো আমরা বলছি তো একটা সদ্যজাত শিশুর স্টেজেই রয়েছে আমাদের চ্যানেলটা। কিন্তু তবু তোমরা সাথে রয়েছো, পাশে রয়েছো, এটা একটা এনকারেজমেন্ট আমাদের জন্যে। সেই জন্য কোনো দিনও আমি তো বেঁচে থাকতে কখনো ভুলবো না তোমাদের। আর যে ভালোবাসা তোমরা দিচ্ছ, এটা অনেক, মানে নিজের লোকেদের কাছ থেকেও পাইনি, আমি তো পাইনি, এইটুকু আমি বলতে পারি। ভালোবাসা, সম্মান দুটোই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে একটু কিরম কিরম লাগে, তাই জন্য অনেক, এই জন্য যেমন হার্ট সাইন পাঠিয়ে দিই কতগুলো। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল ফেভারিট ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। যে এখানে ম্যাগি কেকটা রাখা, এখানে জলটা রেডি করেছি। এখানে শুনতে পাচ্ছ মা যে এখানে পড়াচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। স্কুল এক্সাম, ইট ইজ ডিফারেন্ট,
Every school has their own way of setting questions, but board is universally for all. So you never know which one is important here. The first one is if a nuclear fission of a piece of uranium has lost, that means that is a mass. How much energy is MeV is mega electron volt is obtained. Easy one. আজকে ক্লাস ছিল তো সকালে, সেজন্য একটুখানি দেরি হয়ে গেল রান্না করতে আসতে, কিন্তু দুদিকেই বসিয়ে দিচ্ছি। এদিকে পানির করব, ওই আলু ক্যাপসিকাম কড়াইশুঁটি ওই দিয়ে, আর এই যে লাউ কেটেছি, ধনেপাতা বড়ি দিয়ে একটু লাউ চচ্চড়ি করব। লাউ চচ্চড়ি, লাউ ছেঁচকি, যাই হোক যেটা বলে, ওই লাউ করব। এই যা এগুলো সব কেটে নিয়েছি, কেটে রেডি করে নিলাম, নিয়ে এবারে বসাবো। দুদিকেই করে নেবো, না তো আরও দেরি হয়ে যাবে। আসলে সকালে পড়াচ্ছিলাম, দেরি হয়ে গেছে। তবু তো ভালো, বেবো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছে, ছেলে বড় হয়ে গেছে বলে। হালকা করে একটু পনিরটা ভেজে নেব, টপক টপক করে তেল ছেটে। জল আছে তো পনিরে, তাই ডাক্তার পনির খেতে বলেছে, ভেজিটেবল বেশি করে খেতে বলেছে। আর সর্ষের তেল তো আমরা খাই, ডাক্তার বলেছে সর্ষের তেল তো খাবেই, কিন্তু তার সাথে অন্য তেলগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবে। মানে একভাবেই সানফ্লাওয়ার অয়েল খেয়ে গেলে ওরকম না, কখনো সানফ্লাওয়ার অয়েল তো পরের মাসে রাইস অয়েল, এরকম বলেছে। দেবই বললো মা, ডাক্তার এগুলো সব বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আমিও এই যে এইদিকে তেল বসিয়েছি, সর্ষের তেল। এটা তোমার বড়িটা আগে হালকা করে ভেজে নেবো, নিয়ে তারপরে পাঁচফোড়ন বলছি, জিরে ফোড়ন আর এই যে তেজপাতা বের করেছি, এটা ফোড়ন দিয়ে আর লাউটা দিয়ে করব। লাস্টে ধনেপাতা। সিম্পল নর্মাল, তোমরা সবাই জানো। তবু কি রান্না করছি তাই একটুখানি মনে হয় দেখাই তোমাদের। আমি না পনির কিন্তু ভেজে ওই গরম জলে চুবিয়ে রাখা ওসব কিছু করি না, কিন্তু এর আগেও হয়তো বলেছি আমি। আমার এমনি হালকা করে ভেজে তুলে রাখি সামান্য, ওতেই কিন্তু নরম হয়, কখনো স্টিফ হয়ে যায় না, রাবারি ওরকম হয়ে যায় না। আর এই পনিরটা করা, আজকে তো মঙ্গলবার, সেই জন্য আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি এই পনিরটা করবো বলে। এই যতটুকু তেল আছে এর মধ্যেই রান্না করে নেব, আর এক্সট্রা কোনো তেল দেবো না। পনির তো বেবো ভীষণ ভালোবাসে, সৌরভ মাঝে খাচ্ছিল না, কালকে ডাক্তার বলেছে খেতেই হবে, সেই জন্য আজকে বলো ঠিক আছে করো, খাবো। আগে খুব খেত গো, হঠাৎ করে যে কী হয় লোকটা। যাই হোক, ডাক্তার বলাতে বলেছে হ্যাঁ খাবো। নিরামিষের দিন একটুখানি পনির টনির না হলে হয়? সবসময় কি ছানার তরকারি করতে পারি বলো তো? আমার তো অত সময় হয় না এখন, যেদিন সময় হবে সেটাও করে দেবো। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকেরও তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো একটু ভেজে নিই। আর বড়ি ভাজা খেতে দারুণ লাগে, সৌরভেরও ভালো লাগে। আমাদের জন্মদিনে করতো ভাজা, ঘি দিয়ে বড়ি ভাজা দিয়ে খেতে। কার কার ভালো লাগে আমায় বলবে, হ্যাঁ। মুচমুচে করে একটু ভাজা হবে, কি ভালো লাগে। এগুলো তো বড় বড়ি, ছোটও পাওয়া যায়, ছোট ছোট পোস্তর বড়ি না কি বলে, পোস্ত বড়ি। এটা গ্যাসটা কমিয়ে রেখেছি, কারণ এইখানে আমি আলু আর ক্যাপসিকামটা একসাথেই দিয়ে দেবো। দিয়ে অল্প একটু ভেজে টমেটোর যে পেস্ট করেছি ওটা দিয়ে দেবো। কালকে ক্রিসমাসে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ
পিকনিক করছো, কলকাতায় তো পিকনিকই পিকনিক, কি মজা না বলো। আচ্ছা, এই বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রাখছি এখন। এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমি ওই লাউটাকে বসিয়ে দেবো। এটার মধ্যে নুন আর সামান্য হলুদ, জিরে ওই দিয়ে দেবো। আমরা যে নুনটা খাই না, সেটা পিঙ্ক সল্ট, জানো তো, আমাদের ডাক্তারই বলেছিল, বেশ ভালো গো। এই জন্য একটু কালারটা আলাদা, পিঙ্ক পিঙ্ক। আচ্ছা, এর মধ্যে এবার হলুদ দেবো, হলুদ আর একটু সামান্য। আমি এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা টঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লাস্টে বেশি করে ধনেপাতা দেবো, তাহলেই এর টেস্ট দারুণ হয়ে যায়। ধনেপাতাগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো, 4-5টা। সরি, কাঁচা লঙ্কা, দেখছো দিচ্ছি কাঁচা লঙ্কা, মাথায় ঘুরছে ধনেপাতা, তোমাদের বলছি ধনেপাতা। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিলাম, একটা দুটোই 4-5টার মতো। এটা বেশ ঝাল আছে কাঁচা লঙ্কাগুলোতে। একটুখানি মিক্স করে আর চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। লাস্টে অনেকটা ধনেপাতা দেবো, ধনেপাতার গন্ধতেই ভালো লাগে। যাদের ধনেপাতা ভালো লাগে তাদের ধনেপাতা দিলে তো টেস্ট চেঞ্জ করবেই। আচ্ছা, এটা চাপা দিয়ে দিই, এটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিই, হয়ে যাবে। আর ওদিকে তো আলু ক্যাপসিকাম ভাজতে দিয়ে দিয়েছিলাম, এই যে। এর মধ্যে একটুখানি এখনই আমি এগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটি, একটু বেশি করে মটরশুঁটি দিয়ে দিই। শীতকালে এটাই মজা, কত ধরনের সবজি খেতে পারবো, ফ্রেশ সবজি। এখানে কতটা ফ্রেশ বলতে পারবো না, কারণ এখানে তো সারা বছরই পাওয়া যায় কোল্ড স্টোরেজে রাখা। কিন্তু মটরশুঁটিগুলো ফ্রেশ এনেছিল সৌরভ, আবার এরপরে যখন বাজার পাঠাবো তখন বলবো আনতে, নয়তো বেটা যা পারে তাই তুলে নিয়ে চলে আসে। আচ্ছা, এটা কমপ্লিট, এটা হোক, তখন আবার দেখাবো। এরপরে কিছুই না, এরপরে যে পেস্টটা বানিয়েছি এই আলু ক্যাপসিকামটার মধ্যে, ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেটা দেবো, একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস। আর ওটা দেখাবো খন আবার যখন করছি। এই যে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, এখনই হলুদ গুঁড়ো এর মধ্যে, লঙ্কার গুঁড়ো দিলাম, সেরকম বেশি দিইনি, কারণ অলরেডি কাঁচা লঙ্কা দিয়ে তো বেটেছিলাম। আর জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো একটু বেশি দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষাবো। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। নুন দিইনি এখনো, এবারে নুন দেবো। ভালো করে মিক্স করে নিয়ে আর
কষতে দেবো। চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এদিকে লাউটা অনেকটা জল ছেড়ে দিয়েছে, এখনো হবে, টাইম লাগবে। ব্যাস ততক্ষণে ভাতটা বসিয়ে দিই, হয়ে যাবে। আচ্ছা, এটা কষানো হয়ে গেলে পনিরটা দিয়ে দেবো, দিয়ে জল দেবো। ব্যাস, নামানোর আগে একটু গরম মশলা। এই যে বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে ধনেপাতা দিয়ে দেবো বেশি করে। পনিরটা আগেই হয়ে গেছে, পনিরটাও দেখাচ্ছি। হ্যাঁ, পনিরটা ঝোল ঝোল একটু রেখেছি, দুবেলা খাবো তো। আর এই তো লাউ, এই যে এরকম লালচে লালচে দেখতে হয়েছে, একটুখানি নাড়িয়ে দিলে। এটা বেশি ঝাল টাল দিইনি। খাচ্ছি হচ্ছে বেদানা, সেই যে ছাড়িয়ে রেখেছিলাম। দেবরটা বেবো খেয়ে নিয়েছে, শর্মিষ্ঠারটাও শর্মিষ্ঠা খেয়ে নিয়েছে, এবার আমারটা আমি খাচ্ছি। আমার মেয়েকেও দিয়েছি, ওরও খাওয়া শেষ। দারুণ মিষ্টি বেদানাটা। বাবা, একটা জিনিস দেখেছো হুম। পাশের ছাদে? ও মা, ওইখানে এসে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন থেকে দেখতে পেয়েছি। তো কিরকম ঘাড় ফাড় মোটকে ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে, ঘুমাচ্ছে। খুব সুন্দর খেতে পমেগ্রেনেটটা। ডাক্তার এখন এইসব খেতে বলেছে আমাদেরকে, বেশি করে ফল, শাক পাতা। চিকেন যে একেবারে খেতে বারণ করেছে সেটা না, বলেছে খাও। আমাদের ডাক্তারের কোনো ওই মানে ওই ভয় দেখিয়ে দেওয়া বা দুমদাম খাবারের রেস্ট্রিকশন এনে ফেলা ওইসব করেন না উনি। হ্যাঁ, মাটনটা খেতে বারণ করেছে, মানে কি ওই ভীষণই রেয়ার খেতে পারি, মানে 3-4 মাসে একবার খেলাম ওইরকম ধরনের ফ্রিকোয়েন্সিতে বলেছে খেতে। বাদ বাকি এসব মাছ, শাক সবজি, ফল, ফ্রুটসে কোনো কিছু বারণ করেনি না? কলা শুধু বারণ মানে করেছে। হ্যাঁ, বানানা, তারপরে চিকু, হুম, জ্যাক ফ্রুট, মানে যেগুলো একটু মানে ভীষণ মিষ্টি হয়, ম্যাঙ্গো। না, এগুলো এগুলো সব সিজনাল ফ্রুট। ম্যাঙ্গো তো আর আমি এখন পাবো না, জ্যাক ফ্রুটও এখন পাবো জ্যাক না। ফ্রুটটা এখন না, চিকুটা তো পাওয়া যায়, কিন্তু আমরা চিকু এমনিও খাই না। এমনিও খাই না। আজ মঙ্গলবার, আর মঙ্গলবার করে চণ্ডী মায়ের পুজো করি, সেজন্য চণ্ডী মায়ের একটু বই পড়ি। এটা 12 মাসের মা মঙ্গলচণ্ডীর, ওই একটু বই পড়লাম।
গুরুদেবের নাম নিলাম, লোকনাথ বাবার নাম নিলাম, এবার একটু হনুমান চালিসাটা পড়ে নেবো, পড়ে নিয়ে তারপরে খেতে দেবো। খেতে বসে পড়েছি আমরা। এটা কি লাউ ছেঁচকি? ধনে পাতা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কাঁচা লঙ্কাগুলো একটু ডলে নিয়ে আরও ভালো লাগবে। ডাক্তার এমনিই বলেছে যে সবজি বেশি খেতে, না সবজি বেশি খেতে, প্রোটিন বেশি ইনটেক করতে। এর মধ্যে বড়িটা রিপ্লেস করে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত, ও ফাটাফাটি হতো। বড়ি আর ধনে পাতাটা রিপ্লেস করে। ডাক্তার চিংড়ি মাছ খেতেই বারণ করেছে, উনি বারণ করেছে মানে কি? কম খেতে বলেছে, মানে মাসে একবার খেতে পারো এরকম, তাই তো? শোন, বড়ি দিয়েও ভালো লাগছে, ধনে পাতা বড়ি দিয়ে। এই লাউ চিংড়িতে না, মানে এই লাউতে যে চিংড়ি মাছের এই ছোট ছোট চিংড়িগুলো ভালো লাগে, বড় বড় চিংড়িগুলোর কোনো স্বাদ নেই। প্রিয়াঙ্কা, পারমিতা, শিলা দিদি ভাই, সুদীপ্তা দিদি ভাই, তোমাদের সবার, সাথী দিদি ভাই, সাথী দিদি ভাই, সবারই কমেন্টগুলো আমরা বারবার পড়ি, জানো, আমরা পুরোনো কমেন্টগুলোও খুলে খুলে পড়ি, তাই না বলো? আমার ভীষণ ভালো লাগে গো। আর সুদীপ্তা দিদি ভাই আমাদেরকে তুমি তুমি করেই বলবে, তাহলে আরও বেশি আপন আপন লাগে। হ্যাঁ, আপনি আপনি না, আমিও সকলকে তুমি তুমি করেই বলি। খুব বয়স্ক হলে তখন আপনি বললাম, তো তাছাড়া তুমি করেই বলি। বাইকোলাটা মনে হচ্ছে মরণকূপের খেলায় নাম দিয়েছে। আমাদের চণ্ডীমেলা একসময় হতো না, হতো, তারপর ব্যান করে দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি কখনো দেখতে যাই না। কিন্তু মানে এমনিতে তো ইন্ডিয়াতে তো ব্যান্ড না পুরোপুরি, না না, নর্থের দিকে হয়। সার্কাস টার্কাসে তো হয় ওইগুলো, মানে ভীষণ ডেঞ্জারাস। একজন করছে তার থেকে বেশি হচ্ছে যখন অনেকজন মিলে করে। নর্থে তো ওইটাও হয় গো, ওই দড়ির ওপরে দাঁড়িয়ে ব্যালেন্সিং করে যে বাচ্চাগুলো, কালকেই দেখছিলাম না একটা ভিডিওতে, হ্যাঁ, ওই কুম্ভ মেলার। ওইখানে রাস্তা রাস্তা মাঝখানে এরকম। ওই কুম্ভমেলা শেষ হবে, শুরু হবে হচ্ছে গঙ্গাসাগর। আমরা যখন কলকাতা ছিলাম কত বাস যেতে দেখতাম বাড়ির না? সামনে দিয়ে একেবারে। আমাদের ডিএইচ রোডের ওপরেই ফ্ল্যাট আমার সব, কিন্তু ও কি নোংরা করে রাখে। ভিড় জায়গাটায় এগুলো আমি একটু অ্যাভয়েডই করি। মেলা, সন্ধেবেলায় খুব ভিড়ের মধ্যে যাওয়াটা একটু অ্যাভয়েড করি। এ আবার খুব ভালোবাসে মেলা কাল, পনির আর স্যালাডও দিয়ে দিচ্ছে, গাজর আর শসা। পনিরটা ভালো লাগছে, বেশ অনেকদিন ধরে খেলাম। রাত্রির 12টা বেজে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট। আর তাই ভাবলাম যে সবাইকে ফোরলি ফ্যামিলির তরফ থেকে মেরি ক্রিসমাস বলে ব্লগটাকে আজকে এন্ড করি। তো সবাইকে বলছি মেরি ক্রিসমাস, সবার খুব ভালো কাটুক আজকের দিনটা, সারা আগামী বছরটাও। মেরি ক্রিসমাস। আমার তরফ থেকেও মেরি ক্রিসমাস। সুইটু মামাও কিন্তু মেরি ক্রিসমাস বলে দিয়েছে। ও বলে দিয়েছে। আর আমার তো অনেক স্টুডেন্ট ক্রিশ্চান আছে, তো তাদের মধ্যে একজন যে পড়তে এসছে আজকে, সবাই পড়তে আসেনি কারণ সব মানে
হলিডে মুড, ঘুরতে গেছে, কেউ দিদার বাড়ি গেছে, ঠাকুমার বাড়ি গেছে। তো যে এসছে সে তার মা একটা প্লাম কেক বানিয়ে পাঠিয়েছে, ওটা আমরা খাইনি যেহেতু ওটার মধ্যে ডিম রয়েছে। তো এখন 12টা বাজতে বেবো বললো যে মা ওটা ক্রিসমাস ট্রির ওখানে রাখো, জিসাস ক্রাইস্ট এসে খাবে রাত্রে। ঠিক আছে, ওটা রেখে দিচ্ছি, কাল দেখাবো। আমরা ওটা খুলিনি, ওর মা সুন্দর করে বানিয়ে প্যাক করে করে সকলের জন্য একটা একটা করে দিচ্ছে। ওদের সোসাইটিতেও যারা যারা ওর মায়ের বন্ধু আছে তাদের, তারপরে আমাকে একটা পাঠিয়েছে এই যা। আর আমার ছোটু মামাও তোমাদেরকে মেরি ক্রিসমাস উইশ করছে। মেরি ক্রিসমাস বলবে মামা? ওকে একবার দেখাও, মেরি মামা মেরি ক্রিসমাস বলো। ক্রিসমাস বলে দাও। এই যে মেরি ক্রিসমাস বলো। বউ বউ, তাই তো তাই তো তাই তো। এবারে ঘুমানোর পালা, ঘুম পেয়ে গেছে। যাই, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। আবার বলছি, মেরি ক্রিসমাস ফোরলি ফ্যামিলির তরফ থেকে সকলকে। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট।